কখনো কি শুনেছেন মাত্র 2 টুকরো মাংস খাওয়ার অপরাধে কোনো মেয়ের ডিভোর্স হয়েছে? হ্যাঁ, আমার হয়েছিল। এই 2 টুকরো মাংস আমার জীবনের দাম ঠিক করে দিয়েছিল। এই 2 টুকরো মাংস খাওয়ার অপরাধে শেষ হয়ে গেল আমার 7 বছরের সাজানো গোছানো সংসার। শেষ হয়ে গেল আমার সমস্ত স্বপ্ন। সেই ছোট্টবেলা থেকে স্বপ্ন দেখতাম ভালোবাসায় ভরা আমার একটা সংসার থাকবে, শ্বশুর বাড়ি, এর অর্থ হবে আমার নিজের আরেকটা ঘর, শাশুড়ি হবে মায়ের মতো। কিন্তু যখন আমার বিয়ে হলো তখন বুঝতে পারলাম সব স্বপ্ন আসলে পূরণ হয় না। মাত্র 14 বছর বয়সে আমার বিয়ে হয়। আমার শাশুড়ি, উনি আমাকে বিয়ের শুরু থেকেই পছন্দ করতেন না। আমি যদি ছোটখাটো ভুল করতাম আমাকে বিন্দু পরিমাণ কথা শোনাতে আমার শাশুড়ি বাদ দিতেন না। আমাকে অনেক অপমান করে ওরা, অপমান করত। আমি সবকিছু সহ্য করে নিতাম। শুধু নিজেকে বোঝাতে আমার মনে মনে ভাবতাম সময়ের সাথে সাথে এগুলো সবকিছু ঠিক হয়ে যাবে হয়তো। কিন্তু না, যত দিন যাচ্ছিল আমার উপরে অত্যাচারের পরিমাণটা ততই বাড়তেছিল তাদের। একদিন দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করছিল। সেদিন বাড়িতে রান্না হয়েছিল গরুর মাংস। মাংস রান্নাটা আমিই করেছিলাম। কিন্তু দুপুরে ভাত খাওয়ার সময় শাশুড়ি আমার প্লেটে ভাত, ঝোল আর 1 টুকরো চর্বি দিয়েছিলেন। কিন্তু সেখানে কোনো গরুর মাংস ছিল না। চর্বি আসলে সেভাবে খাওয়াও যায় না। এরপরে খেয়াল করি আমার ননদ তার ছেলেকে গরুর মাংস দিয়ে ভাত খাওয়াচ্ছিল। কিন্তু ছেলেটা ভাত না খেয়ে এখান থেকে চলে যায়। তার প্লেট এবং ভাতে 2টো মাংস সহ প্লেটটা পড়েছিল। তাই সেই প্লেটের ওপর থেকে আমি 2 টুকরো মাংস আমার প্লেটে নেই। তখন না আমি এতটুকু বুঝিনি যে এটাই হবে আমার জীবনের সবথেকে বড় অপরাধ। শাশুড়ি আমাকে প্লেট থেকে 2 টুকরো মাংস তুলতে দেখে অনেক জোরে চিৎকার দিয়ে ওঠে। চিৎকার করে পুরো বাড়ি একেবারে মাথায় করে ফেলে। জোরে জোরে বলতে থাকে, এই ছোট লোকের বাচ্চা, তোকে আমি বলিনি কখনো? আমাকে না বলে তুই কখনো কোনো কিছুতে হাত দিবি না? চোর কোথাকার, আমাকে না বলে তুই মাংস উঠিয়ে খাচ্ছিস। তখন আমি কান্না করতে করতে শাশুড়িকে বললাম, মা, আমি তো মাত্র 2টা টুকরো মাংস নিয়েছি, আপনারা তো এটা ফেলেই দিতেন। কিন্তু কে শুনে কার কথা? স্বামী, সে আমার পাশে এসে দাঁড়ালো না। আমার চোখের পানি সে একটা বারের জন্য তাকিয়ে দেখলো না। আমার স্বামী ছিল মা ভক্ত ছেলে। ওই মুহূর্তে আমার স্বামী শাশুড়ির কথায় রেগে গিয়ে আমাকে বলে দিল, তোর মতো এরকম মেয়ের সাথে আমার আর সংসার করা হবে না, তুই আজই তোর বাপের বাড়িতে চলে যাস, ডিভোর্স পেপার আমি পাঠিয়ে দেব। ওই মুহূর্তে আমার শাশুড়ি এক কাপড়ে আমাকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিল। কিছুদিন পরে ডিভোর্স পেপারও পাঠিয়ে দেয়। মাত্র 2 টুকরো মাংস খাওয়ার অপরাধে আমি হারালাম আমার সংসার, ঘর, আমার স্বপ্ন, আমার সম্মান। আজও যখন সেই কথা আমি ভাবি আমার চোখ ভিজে যায়। ওই সংসারে আমি তো শুধু চেয়েছিলাম একটু সম্মান আর একটু ভালোবাসা, কিন্তু কি পেলাম? শুধুই অপমান, একাকিত্ব আর কষ্ট। তাই এখন মনে হয় মেয়েদের কাছে সংসার মানে যুদ্ধের আরেকটা নাম। এই স্টোরিটি যে আপু লিখে পাঠিয়েছেন তিনি নামটি গোপন রাখতে বলেছেন।